আইসক্রিম এবং চকলেট লাভার্সদের জন্য এই প্রচণ্ড গরমে মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা কুল কুল চকলেট আইসক্রিমের একদম সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা শুধু দুধ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি। আর আমার ধারণা আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করে, আবার তা যদি হয় চকলেট আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আর আজ আমাদের রেসিপি চকলেট আইসক্রিম। তো চকলেট আইসক্রিম বানানোর জন্য যেটা আমাদের মেন দরকার সেটা হচ্ছে দুধ। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারো। আচ্ছা, এবার আমরা দুধটাকে প্রথমে কড়াইতে ঢেলে নিলাম। এবার দুধটাকে একটু গরম করে নেব। দুধটা যখনই উষ্ণ গরম হবে, এখান থেকে আমি 3 হাতা দুধ একটা বাউলের মধ্যে তুলে নিচ্ছি। দুধটা একটু উষ্ণ গরম হলে তুলে নিতে হবে। আচ্ছা, এবার আমরা ওই দুধের মধ্যেই মেশাবো হাফ কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ বা পাউডার দুধ। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার এই 3টে উপকরণ আমরা খুব ভালো করে মিক্স করে নেব। যেহেতু দুধটা উষ্ণ গরম আছে, তাই এই শুকনো উপকরণগুলো মিক্স হতে খুব বেশি টাইমও লাগবে না, খুব সহজেই মিক্স হয়ে যাবে। আর এই যে দেখো, 5 মিনিট একটু ভালো করে শুধু ফেটিয়ে নিয়েছি। দেখবে এর মধ্যে যেন কোনো রকম কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধের দলাভাব না থাকে। আচ্ছা, অন্যদিকে দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি ডেয়ারি মিল্কের চকলেট। এখান থেকে আমরা কিছুটা চকলেট প্রথমে চপ করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের আমি এখানে বলে রাখি, যদি তোমাদের কাছে চকলেট সিরাপ থাকে তাহলে তোমরা এটা স্কিপ করো, কারণ চকলেট সিরাপ বা চকলেট গ্রেট করা যে কোনো একটা হলেই চলবে। এবার আমরা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটাকে আমরা ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। আর দুধটা ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়েছিল। এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিলাম, আর অন্য হাতে কন্টিনিউ নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই তলাতে লেগে যেতে পারে বা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যেতে পারে। এবার যে চকলেটটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই চকলেটটাকে দিয়ে দিলাম। আবারও বলছি, যদি তোমাদের কাছে চকলেট সিরাপ থাকে তাহলে তোমরা চকলেট সিরাপটাই দেবে, টেস্টে কোনো তফাৎই হবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়েছি, তবে তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। এবার দুধটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেবো বা ঘন করে নেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখবে এই দুধের মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। আর খুব ভালো করে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই কন্টিনিউ নাড়তে হবে। আর এই যে দেখো, এবার দুধটা বেশ ঘন হয়ে গেছে। এর থেকে ঘন আমি আর করব না। আইসক্রিম বসানোর জন্য দুধ কিন্তু আমাদের একদম পারফেক্টলি রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আমরা দুধটাকে ঠান্ডা করে নেব। তবে ঠান্ডা করে নেওয়া মানে এটা নয় যে দুধটাকে একদম আমরা সাইডে রেখে দিয়ে ঠান্ডা করব। দুধটাকে যদি সাইডে রেখে দাও তাহলে দেখবে দুধের ওপরে এরকম সর পড়ে যাবে, সেটা একদমই হলে চলবে না। তো 7-8 মিনিট অন্তর অন্তর দুধটাকে আমি নেড়ে দিয়েছি। আর দেখো, দুধের মধ্যে কিন্তু কোনো রকম সরে আস্তরণ পড়েনি। এবার দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আচ্ছা, এখানে বলে রাখি, এই ড্রাই ফ্রুটস কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো একটু ড্রাই ফ্রুটস দিলে খাবার সময় টেস্টটা অবশ্যই ভালো লাগবে। আর কিছুটা চকলেটকেই আমি চপ করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আমুল আইসক্রিমের কন্টেনার আমার রাখাই ছিল, তো আমি তার মধ্যেই আইসক্রিমটা বসাচ্ছি। তোমরা যে কোনো স্টিল হোক বা অ্যালুমিনিয়াম হোক, যে কোনো পাত্রে আইসক্রিমটা বসাতে পারো। একটু ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে ভেতরে কোনো রকম এয়ার বাবলস না জমে থাকে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চাপা দিয়ে ওপর থেকে কন্টেনারের ঢাকনাটাকেও দিয়ে আমি ফ্রিজারে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। 4 ঘন্টা পর যখন ফ্রিজ থেকে বার করে নিলাম, এই যে দেখো, ফয়েল পেপার দিয়ে চাপা দেওয়ার একটাই কারণ, তাহলে কি হবে, এই আইসক্রিমের ওপরে কোনো আইসে ক্রিস্টাল আসবে না।
যদি তোমরা কন্টেনারে শুধু ঢাকনাটাই চাপা দাও তাহলে দেখবে ওপরে কিন্তু আইস ক্রিস্টাল জমবে। আচ্ছা, আমাদের কিন্তু আইসক্রিমটা এখনও প্রপারলি রেডি হয়নি। এবার আমরা কি করব, আইসক্রিমটাকে কন্টেনার থেকে তুলে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে একবার ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করে নিলে কি হবে, আইসক্রিমের মধ্যে যেটুকু আইস ক্রিস্টাল জমেছে সেটা প্রপারলি নষ্ট হয়ে যাবে, আর আইসক্রিমের টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর আসবে, পুরো ক্রিমি ব্যাপার আসবে। আইসক্রিমটা জমানোর জন্য আবারও আমি কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে সাজিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুটস। আবারও ফয়েল পেপার দিয়ে তার উপরে কন্টেনারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে ফ্রিজারে আধ ঘন্টা জমিয়ে নিয়েছি। আধ ঘন্টা পর ফ্রিজার থেকে বার করে নিলাম। এই যে দেখো, দারুণ টেস্টি চকলেট আইসক্রিম মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা সহজে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো। আর তোমরা দেখতেই পেলে বানানো কতটা সহজ। মার্কেট থেকে এইরকম আইসক্রিম কিনে খেতে গেলে যেমন কস্টলি, এত ভালো টেস্টও হয়তো আসবে না, কারণ এই আইসক্রিম তৈরিতে রয়েছে আমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক খুশি। তাই এই আইসক্রিমের টেস্ট হবে সুপার ডুপার। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।